আচ্ছা, আমরা বিএসটি থেকে এসেছি মোবাইল কোর্টে। ম্যাজিস্ট্রেট স্যার আসতেছেন। আচ্ছা, আপনাদের এই পুরোটাই তো এক্সটেসি না, উপরের ফ্লোর মিলায়? আপনাদের ফিমেল এবং বাচ্চাদের তিন সেকশনই আছে? হ্যাঁ, বাচ্চাদের বাদে ফিমেল আছে। আচ্ছা, কোথায় ওই যে সেকশনটা? ফিমেল উপরে। আচ্ছা, ওখান থেকে দু একটা ড্রেস নিয়ে আসেন তো। আপনাদের লাইসেন্সের মেয়াদ হচ্ছে 2024-এ চলে গেছে। তারপর হচ্ছে আপনাদের এখানে ইন্সপেকশন হয়েছে, স্যাম্পলিং হয়েছে, ল্যাব টেস্টও আসছে। টেস্ট রিপোর্ট আসার পর থেকে এই 10 মাস চলতেছে, 10 মান্থ হয়ে গেছে। আপনারা মূসকের কপি জমা দিয়ে কাজ আগাচ্ছেন না। বারংবার যে অফিসার আছে টেক্সটাইলের, উনি আপনাদের সাথে কন্ট্যাক্ট করেছে, শহীদুল আলম। ওনার অভিযোগের ভিত্তিতেই আমরা আজকে আসলাম। ঠিক আছে, এই হচ্ছেই তো মূসকের যে কাগজপত্র সেটা জমা না দিয়ে লাইসেন্স গ্রহণের কাজে আপনারা বাধাগ্রস্ত করতেছেন। এটা হচ্ছে আপনাদের মূল অভিযোগ। ঠিক আছে, কিন্তু আমি যেটা দেখতে চাইছিলাম আয়সা ইনস্ট্যান্ট ফার্স্ট ভিজিটে, সেটা হচ্ছে আপনাদের আগের লাইসেন্সের কপি, সেটা তো দেখাতে পারবেন, সেটাও আপনাদের কাছে নেই। এটা হচ্ছে আপনাদের টেস্টিং ফি, এটা তো আমি বললামই যে আপনাদের তো পোশাকের টেস্ট হয়েছে। ঠিক আছে, টেস্টিং ফি দিয়ে আপনার টেস্ট হচ্ছে, রিপোর্টও আছে অফিসারের হাতে। তারপর সে অফিসার আপনাদেরকে বলতেছে লাইসেন্স প্রসিজারটা আগানোর জন্য আমাদের যে ফি নির্ধারণের জন্য মূসকের কাগজ এনবিআর এর যে 9.1 মূল্য সংযোজনী বিবরণ, ওইটা দরকার ছিল। তো এই ব্যাপারে আপনাদেরকে অনেকবার নক করা হয়েছে, আপনারা ডিলে করতে করতে প্রায় 1 বছর হয়ে যাচ্ছে। এটার এক্সপ্লেনেশনটা একটু দেন আপনি। আর এবং আগে লাইসেন্সের কপিটাও আপনি দেখাতে পারেন নাই। আমি বললাম যে আপনাদের তো নিয়ে আছে, দোকানে রাখবেন না আপনি? আপনার কাছে এখন দোকানে আগের লাইসেন্সেরও কোনো কপি নেই, বিএসটি এর কোনো কপিই নেই। জি, আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে বিএসটি থেকে মোবাইল কোর্টে এসেছি আপনাদের এই ধানমন্ডি আউটলেটে। তো আমাদের সাথে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যার আছেন এবং বিএসটি টিম আছেন। আচ্ছা, আপনাদের ইস্যুটা, আপনি কি বিএসটি এর লাইসেন্সের কাগজপত্রগুলো হ্যান্ডেল করেন? আচ্ছা, তাহলে আপনি তো ইস্যুটা জানেন, এখন এটার এক্সপ্লেনেশনটা দেন। আমি লাউড স্পিকারে রাখছি, সাউন্ড কি কম? বাহ, মানিক ভাই এবং শহীদুল ভাইয়ের সঙ্গে সব স্যাম্পল নিয়ে আমরা জমা দিয়েছি। তারপরে ওনারা 9.1 মূসক নিয়ে কাজ করবেন, অলরেডি প্রসেসিং এর মধ্যে আছে। না, প্রসেসিং তো আমি তো আপনাকে আগেই বললাম যে আমি হচ্ছে এখানে মেইনলি আজকে মোবাইল কোড করা হচ্ছে অভিযোগের ভিত্তিতে। তাদের থেকে অভিযোগটা আপনারা হচ্ছে আপনার গত বছর টেস্টিং কার্যক্রম শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমার কাছে যে চিঠিটা আছে এখানে লেখা আছে যে আপনাদের ভিজিট হয়েছে গত বছর নভেম্বরে, তারপর টেস্ট রিপোর্ট পাওয়ার সাপেক্ষে আপনাদেরকে ফেব্রুয়ারি মাসের 13 তারিখ একটা চিঠি দেওয়া হয়েছে যে আপনারা মূসক কাগজ জমা দিচ্ছে না। সে ফেব্রুয়ারি থেকে আজকে অক্টোবরের 12। তো এর মধ্যে আপনাদেরকে ফোনে শহীদুল আলম বেশ কয়েকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে এবং মানে টেক্সটাইলের দায়িত্বে যে উনি আছে, কিন্তু আপনারা হচ্ছে সে নন রেসপন্সিভ এ ব্যাপারে। তো এইটার জন্য আজকে আমাদের আশা, কারণ আপনাদের কিন্তু বর্তমান লাইসেন্স নেই। ঠিক আছে, সেটা জুন মাসের গত বছর এক্সপায়ার হয়ে গেছে। জি, এখন বলেন। শহীদুল ভাই বা মানিক ভাই যদি বলেন নন রেসপন্সিভ, এটা আসলে ভুল হবে। কারণ কি, ওনার সঙ্গে রেসপন্স করা হচ্ছে। ওনার সঙ্গে লাস্টও আপনার ঠিক 1 উইক আগে ওনার সঙ্গে কথা হয়েছে যে ওনার সঙ্গে আমরা দেখা করব। না না, দেখার তো বিষয় না, এখানে তো ক্লিয়ারলি আমাদের কাছে এভিডেন্স আছে। আপনারা মূসক যদি জমা না দেন তাহলে আমরা তো লাইসেন্স ফি জেনারেট এবং লাইসেন্সের কার্যক্রম এত তো সময় লাগার কথা না। ফেব্রুয়ারি থেকে আপনি হিসাব করেন, আজকে হচ্ছে অক্টোবর মাস, এখানে তো কথা বলার কিছু নেই ভাই। বিদাদিন সময় দেন, আমরা সব মূসক নিয়ে যে আপনাদের সঙ্গে দেখা করি। সেটা হচ্ছে না কেন? ফেব্রুয়ারি মাসে চিঠি দেওয়ার পর আজকে অক্টোবর মাস, একটা মূসক 9.1 জমা দিতে আপনার এত মাস লাগবে কেন? দিচ্ছেন না কেন এটা? আমি বলি ম্যাম, মাঝখানে এই বিষয়টা নিয়ে যিনি কাজ করতেছিলেন উনি চাকরি ছেড়ে দিয়েছেন। দ্যাটস ওয়াই মানে আমরা এটা একটা মিসকমিউনিকেশন হয়ে গেছিল। এটা শহীদুল ভাই জানে, আমি ওনাকে নোটিস করেছিলাম। পরে বিষয়টা আমি হ্যান্ডওভার করতে আমার উপর হ্যান্ডওভার হয়েছে। পরে আমি শহীদুল ভাইকে বলেছি যে শহীদুল ভাই, আমি সবকিছু অ্যারেঞ্জ করছি, আমাকে একটু সময় দেন। এটা লাস্ট উইকের কথা। না, আপনি এখনো বিষয়টা মানে আমার মনে হয় আমরা আপনাকে বোঝাতে পারছি না বা আপনি বুঝতে চাচ্ছেন না। ফেব্রুয়ারি থেকে অক্টোবর কেউ চাকরি ছাড়লে কি প্রতিষ্ঠান বন্ধ থাকে? প্রতিষ্ঠানে কার্যক্রম বন্ধ থাকে? একজন চাকরি থেকে চলে গেল, আপনার দোকান কি একটাও বন্ধ হয়েছে? একটা আউটলেটও কি আপনি অফ রেখেছেন? অলরেডি তো ম্যাডাম আমরা স্যাম্পল দিয়েছি। আর আরে ভাই, স্যাম্পল দেওয়ার পরেও তো কিছু কার্যক্রম আছে, সেটাকে কেন আমরা আপনার সাথে নক করব? এটা তো আপনার প্রয়োজনে আপনি বিএসটি এর সাথে যোগাযোগ করবেন। না না, আমি তো সময় চেয়েছিলাম শহীদুল ভাই। কত বছর সময় লাগবে আপনাদের একটা ডকুমেন্ট জমা দিতে? কত বছর সময় লাগবে? বছর লাগবে না ম্যাডাম, এটা তো বছর হয়ে গেছে, আপনি নিজে কাউন্ট করে দেখেন, আপনি বছর ক্রস করে ফেলছেন। ফেব্রুয়ারি তো এখনো বছর শেষ হয়নি ম্যাম। আপনাদের লাইসেন্স এক্সপায়ার হয়ে গেছে 1.5 বছর, আপনাদের কি সেটা নেই? লাইসেন্স এক্সপায়ার হওয়ার 3 মাস আগে আপডেটের জন্য কাজ শেষ করতে হয়। আপনাদের আমাদের আইনের ব্যাপারে জানা আছে? 2024 জুন মাস আর আজকে হচ্ছে 2025 অক্টোবর।
আপনাদের লাইসেন্স 1.5 বছর যাবত আপনারা অ্যাবসেন্ট, লাইসেন্স ছাড়া বিক্রয় বিতরণ বাজারজাত করেছেন, এই ব্যাপারটা কি আপনি বুঝতেছেন না? ম্যাডাম বুঝতে পেরেছি তো, আমরা তো লাইসেন্স ছাড়া না, আমাদের তো লাইসেন্সটা রিনিউ হবে, আর রিনিউ প্রসেসিংটা চলতেছে, সেটা রিনিউ প্রসেসিং করতে কি 1 বছর লাগে? রিনিউ প্রসেসিং করতে 1 বছর লাগে? আপনি যে জবাবগুলো দিচ্ছেন এগুলো সন্তোষজনক না। আপনি কোনো যৌক্তিক জবাব দিতে পারছেন না। মানে আপনার জবাবের মধ্যে আপনার ইগনোরেন্স, আপনার মানে এটা প্রয়োজনহীনতা মনে হচ্ছে। এক্সট্যাসির মতো একটা প্রতিষ্ঠান, যেটা কিনা বাংলাদেশের খুব বড় কয়েকটা স্বনামধন্য কাপড়ের আউটলেটের মধ্যে একটা, সেখানে আপনি যে জবাবগুলো দিচ্ছেন এগুলো খুবই সিলি এবং খুবই মানে মনে হচ্ছে। মানে আপনারা সরকারের আইনকে খুব একটা সম্মান দিচ্ছেন বলে আপনার কথায় মনে হচ্ছে না। আমরা দুইটা প্রবলেমের মধ্যে পড়েছি, দ্যাটস ওয়াই আমাদের একটু লেট হয়ে গেছে। সেটাও কিন্তু কমিউনিকেশন শহীদুল ভাইয়ের সঙ্গে আছে এবং সেটা করে যাচ্ছে। কমিউনিকেশন করে তো কাজ হবে না। আপনি একটা ডকুমেন্ট জাস্ট আপনাকে বলা হচ্ছে সাবমিট করেন, আপনি বলছেন আমি অমুকের সাথে কথা বলেছি, তমুকের সাথে কথা বলছি। এখানে শহীদুল সাহেব কি আপনার ডকুমেন্ট তৈরি করে দিবেন, নাকি আপনি তৈরি করে এনে শহীদুল সাহেবের হাতে দিবেন, কোনটা? ম্যাডাম আমরাই করব, সেটাই আপনি করে শহীদুল সাহেবের হাতে দেন, তারপর আমরা কি করি না করি সেটা দেখা যাবে। আপনি শহীদুল সাহেবের সাথে ওভার ফোনে কথা বলে তো সমস্যার সমাধান হবে না। আপনি যে জবাবটুকু দিচ্ছেন এটা আসলে মানে যৌক্তিক বলে মনে হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা আমরা এখন মোবাইল কোড করব, আমরা দেখি কি করা যায়। আমরা বিএসটিআই কর্তৃক আপনার প্রতিষ্ঠান পরিদর্শনে যেটি দেখলাম যে আপনারা সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত টেক্সটাইল পণ্য বিক্রয়, বিতরণ ও বাজারজাত করছেন। আমরা মূলত নিরীক্ষা করে দেখেছি আপনাদের যে লাইসেন্সটি ছিল বিএসটিআই, এটি গত 1 বছর আগেই এটি লাইসেন্স উত্তীর্ণ হয়ে গেছে। আপনারা পরবর্তীতে আবার রিনিউ করার যে প্রসেস অবলম্বন করেছেন সেটি বিলম্ব হচ্ছে। আপনাদেরকে আমরা লিখিত নোটিশও দিয়েছি। সেই নোটিশ দেওয়া সত্ত্বেও আপনারা লাইসেন্স নবায়নের সকল ডকুমেন্ট আমাদের বিএসটিআই অফিসে সাবমিশন করেননি। আর এই ধরনের অপরাধে আমাদের যে প্রসিকিউটিং অফিসার আছেন তিনি এটি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018 এর 31 ধারায় প্রসিকিউশন সাবমিশন করেছেন, যেখানে বলা আছে এই ধরনের অপরাধে অনধিক 1 লক্ষ টাকা অর্থদণ্ড অথবা যা 25,000 টাকার নিম্নে নয় দণ্ডিত হবেন। তো আমরা যেহেতু ফার্স্ট টাইম মোবাইল কোর্টে আপনাদের কাছে এসেছি, আমরা সর্বনিম্ন যেটি আছে 25,000 টাকা, আপনাদের 25,000 টাকা আমরা জরিমানা ঘোষণা করলাম, অনাদায়ে 15 দিনের কারাদণ্ড। আপনারা খুব দ্রুত আমাদের অর্থটি পরিশোধ করে দিবেন এবং আগামী 1 সপ্তাহের মধ্যে আপনারা লাইসেন্স নবায়নের সকল কার্যক্রম গ্রহণ করার জন্য আমি আপনাদেরকে নির্দেশ দিচ্ছি। ধন্যবাদ।